লুগাতান ভাবে আবিধানিক ভাবে রমজানের অর্থ জানলাম। রমজানের অর্থ কি? আল ইমতিনাউ, বেঁচে থাকা। রমজানের পারিভাষিক অর্থ কি? হুয়াল ইমসাকু আনিল মুফতিরাতিস সালাসাতি ওয়া হিয়া আত-তাআমু ওয়া হুয়া আত-তাআমু ওয়াশ-শারাবু ওয়াল জিমাউ। রমজানের পারিভাষিক অর্থ হলো ওয়াহিয়াল ইমসাকু আনিল মুফতিরাতিস সালাসাতি, রোজা ভঙ্গের তিনটি বিষয়। রোজা ভঙ্গের কয়টি বিষয়? তিনটি বিষয়। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, মনে রাখতে হবে, দিলে রাখতে হবে, চোখে রাখতে হবে, দেহের মধ্যে রাখতে হবে, অন্তরে কলবের মধ্যে রাখতে হবে। তৈলে চলা সম্ভব হবে, নাইলে কি অসম্ভব হবে। নাইলে কি হবে? অসম্ভব হবে। আপনি যদি টাকা নিয়ে যান, টাকা যদি চুরি করে নিয়ে যায় আপনার পকেট থেকে, তাহলে আপনি কি কিছু খরচ করতে পারবেন? কেন? টাকা নিয়ে গেছে, বয়ানে শুনলেন, বয়ানের মধ্যে শুনেছে, বাড়িতে কোন হুজুর কি যে কইছেন, পারিভাষিক অর্থ কি কি যে বলছেন আমি তো জানি না, এরকম বললে হবে না? বললে হবে না। এই জন্য বলা হয় যে যখন আপনি কোনো আলেমের বয়ান শুনবেন, কোনো খতিবদের বয়ান শুনবেন এবং হাক্কানি রব্বানি আলেমদের বয়ান শুনবেন, তখন একটা খাতা আর একটা কি কলম নিয়ে বসতে হবে। কোন কোন কথাগুলা বলছে এই সব কিতাবের থেকে, তাফসিরের থেকে দেখে দেখে পইরা পইরা তারপর বলতেছে। তাহলে আমি এত কিছু পড়ার পরে, এত কিছু হালুয়া বানাইয়া আপনাকে দেওয়ার পরে আপনি দুই কান দিয়ে শুনছেন, মসজিদ থেকে বাড়িছেন, শেষ আর মনে নাই, তো লাভ হইলো কি? লাভ হইলো? ক্লাস তো, ক্লাসের মধ্যে কি হয়? পরীক্ষা হয়। ক্লাসের মধ্যে কি হয়? পরীক্ষার হয়। পরীক্ষার মধ্যে পাস না করলে কি হয়? ফেল। ফেল না করলে, ফেল করলে কি হয়? উপরে ক্লাসে উঠা, উপরে ক্লাসে উঠায় না। 50 বছর, 57 বছর, যত বছরই হোক না মসজিদের, আজ পর্যন্ত 10টা মানুষ, 5টা মানুষ সহি শুদ্ধ হবে কোরআন পড়নেওয়ালা মুসল্লি সামনে আনলে দেখান, বা একটা লোক আইনা দেখান, পারা আছে? আছে? তো নাই যে শব্দটা, এটা কি একটা শরমের বিষয় কিনা বলেন? এই মসজিদ প্রতিষ্ঠান, এখান থেকে শিখবো, নিজের জীবনকে সাজাবো, কবরে যে আমার জান্নাতি জীবন হয়ে যাবে। ওয়াল ইমসাকু আনিল মুফতিরাতিস সালাসাতি, পারিভাষিক অর্থ হলো রোজা ভঙ্গের তিনটি বিষয়। হুয়া তাআমু, এক নম্বর হলো খাদ্য জাতীয়। এক নম্বর কি? খাদ্য জাতীয়। খাদ্য জাতীয় করে হুজুর উক্কা টান দিছি, বিড়ি টান দিছি, সিগারেট টান দিছি, তামাক জাতীয় কিছু খাইছি, রোজা ভাঙবে কিনা? নাউজুবিল্লাহ বলেন। এগুলো শয়তান, এক ধরনের কি শয়তান। ইন্নাশ শাইতানা কানা আদুওয়াম মুবিনা। হে মুমিন মুসলমান, তোমার প্রকাশ্যে গোপনে ইচ্ছা অনিচ্ছা সব সময় হার হামেশা তোমার পিছনে কে লেগে আছে জানো? তোমার পিছনে লেগে আছে বড় এক শয়তান, যে শয়তান তোমার জীবনের সমস্ত দৌলতকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে। নাউজুবিল্লাহ। তুমি তাকে বন্ধু বানাইলা, তাকে আপন বানাইলা। এক নম্বর কি বললাম? হুয়া তাআমু, খাদ্য, খাদ্য জাতীয়। সেটা বুট হক বা কিছু হক, তৃপ্তি পাইতেছেন খাইয়া। কি পাইতেছেন? তৃপ্তি পাইতেছেন। দেখবেন চাষটলের মধ্যে কি এরকম মরা মুসলমান আছে। কি আছে? মরা মুসলমান। এটি জিন্দা মুসলমান না, এটিরে জানাজা দেওয়া কিনা ঠিক না, এটিকে মরা মুসলমান বলা হয়। কেন মরা মুসলমান? যেই মুসলমানদের ভিতরে কোরআনের প্রেম নাই, যেই মুসলমানদের ভিতরে নবীর প্রেম নাই, যে মুসলমানদের ভিতরে মসজিদের প্রেম নাই, যে মুসলমানদের ভিতরে একজন আরেকজনের ভিতরে ভালোবাসা নাই, এটা মুসলমান না, এটা হলো মরা মুসলমান। কি মুসলমান? মরা মুসলমান। জিন্দা মুসলমান যদি হইতো, জবানের হেফাজত করত, লজ্জাস্থান হেফাজত করত, চোখের হেফাজত করত, এরকম কানের হেফাজত করত। ঠিক কিনা বলেন? এত ওয়াজ বয়ান করার পরে দেশের মানুষ পরিবর্তন হয় না কেন? কারণ হলো উস্তাদকে মানে না। কি মানে না? উস্তাদ মানে না। সালাম ফিরানোর পরে শেষ, হুজুর চিনি না। আগের দিনের মুরব্বীরা আমি একটু একটু আভাস পেয়েছিলাম, একটু একটু শব্দ পেয়েছিলাম, একটু একটু মুসাফা করতে পেরেছিলাম। আগের দিনের এই কথাটা কেন বলছি? মুরব্বীরা ছিল, আমার বয়স যদি হয় 30-35 বছর বা বেশি হোক, আমার ইমামতির বয়সে কি মুরব্বী আরো পাই নাই? পাইছি। তারা নামাজ শেষ করার পরে বলতো, হুজুর তাবারুকের জায়গায় তাবারুক, আপনার সাথে আগে আমার সম্পর্ক, আল্লাহু আকবার। মুসা ভাই কিছুই যদি না পারতো বলতো ইয়াগফিরুল্লাহু লানা
ওয়ালাকুম এরকম দইরা কান্ত হুজুর দোয়া করেন। আরে হান কি তাবারুক ফাইলে শেষ পাগল। মসজিদে তো সুন্দর, মসজিদে তো চাকচিক্যময় সুন্দর, এলাকার সবকিছুর অভাব নাই, কিন্তু ভালোবাসা নাই। নাউজুবিল্লাহ, ভালোবাসা কি নাই। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে হেদায়েতের নূর দান করো, সকলে আমিন বলি। এক নম্বর বলে খাদ্য জাতীয় যে কোনো বিষয় আছে, আপনি বলে খেয়ে ফেলছেন জানেন না, রোজা হয়ে যাবে, কিন্তু খাইছি বলে আরো খাইয়া লই, তাহলে রোজা ভাঙিয়ে গেল। আপনার মসজিদের মধ্যে মুফতি সাহেব বই রয়েছে, আপনি জীবনে একবার ফতুয়া জিগান না, মাইয়া বেডি বিয়া দিবেন সব ফতুয়া জিগান। হ্যাঁ, একটা জিনা কাজ হয়েছে ফতুয়া জিগান। এই যে সামনে একটা গেল অরাজকতা, জিজ্ঞাসা করছেন কোনদিন আইসা, হুজুর এটা বালা না খারাপ? আমি আর কিছু বলবো না। আকলটা কি দিলে হুশ হয়? আকলটা কি দিলে হুশ হয়? ইশারা দিলে হুশ হয়। এই সামনে যে এত বড় একটা অরাজকতা গেল, কোন মসজিদের ইমাম সাহেব জিজ্ঞাসা করছেন হুজুর কোনটা বালাইব? কিয়ামতের ময়দানে ওই সমস্ত মুসলমান, নামদারি মুসলমান, কিয়ামতের ময়দানে সবচেয়ে আগে জাহান্নামে যাবে, যাদের এই হাতের মাধ্যমে নির্বাচিত করেছে জালেমকে। নাউজুবিল্লাহ বলেন। সর্বপ্রথম এই হাত, এই পা বলবে আল্লাহ। এই হাত কে দিয়েছে? বলবে আমি। তুমি দিয়েছো? পাওকে জিজ্ঞাসা করবে তুমি। এরকম ভাবে মানুষ তো মিথ্যা কথা বলার অভ্যস্ত আছে, ঠিক কিনা বলেন? অভ্যস্ত আছে কিনা? আল্লাহ বলবে জবান তুই বন্ধ হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, জবান বন্ধ করে দিবে। ঠোঁট বলবে হে রব্বে কারীম, হে রব্বে রহিম। আমি ঠোঁট, আমি চামড়া, আমি বলে দিলাম সে পাপ কাজ করেছে, এই বলে আজকে আমাকে জাহান্নামে নিয়ে যাও। নাউজুবিল্লাহ। হাত বলবে আল্লাহ আমি এই পাপ কাজগুলা করেছি, আমাকে আজকে তাইন্না জাহান্নামে নিয়ে ফালাও। নাউজুবিল্লাহ। কি করতেছি, কার জন্য করতেছি? আফসোস লাগে। আগে ইমাম সাহেব রাখতে গেলে এত ইন্টারভিউ নিত না, এখন 10 জন 20 জন 50 জন 100 জন ইন্টারভিউ। মুফতি কিনা, মুহাদ্দিস কিনা, হাফেজ, কারি, মাওলানা, মুফতি কিনা, ঠিক কিনা বলেন? যে কাগজ জমা দিতে সব কিছু দেখছি, ভয়ানক করছি, তারপরেও পছন্দ হয় না। তাহলে আপনি যে পছন্দ করলেন কালকে কার জন্য? ও চাচাজিরা, হে যুবক ভাইরা, তুমি যার পিছনে লাফাইতেছ, যার পিছনে দৌড়াচ্ছ, তোমারে এক জাররা পরিমাণও খবর নিবে না, ঠিক কিনা বলে? তোমার খবর নিবে তোমার এই মসজিদের ইমাম। মাইকে এলান করবে, তোমার এই মসজিদের ইমাম কাফনের কাপড় পরাবে, পুরুষের 3 কাপড় ইজার লেফাফা কুর্তা, এই 3 কাপড় পরিধান করাবে। মহিলাদের 4-5 কাপড় ইজার লেফাফা কুর্তা, সিনাবান, শেরবান, এই 5টি কাপড়। কে বলবে এই মাসলা? বলেন, কে বলবে? হুজুর নেতা মানছি, আপনার এই চেয়ারের লেগে নেতা মানছি, আপনার কি বাইরে মানছি নেতা? নাউজুবিল্লাহ বলেন। আমাদের এমন আমল আখলাক যদি হয়, নিয়ত যদি হয়, এখনো আমাদের ঈমান কি হয় না? ঠিক হয় না। আবার নতুন করে নবায়ন করতে হবে, ঈমান আনতে হবে। ঈমান আনার পরে পরিপূর্ণ মুসলমান হয়ে, মুসলমানের যেই কাজ সেই কাজ করার নাম হলো পরিপূর্ণ মুসলমান, ঠিক কি না বলেন? আমি কি মিথ্যা বলতেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তা মিথ্যা না সত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন পাগল নাই পৃথিবীর এক প্রান্তর থেকে অপর প্রান্তর রাসূলের কথা শুনলে পাগল হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করো, সকলে আমিন বলি। এক নম্বর কি বলেছে? হুয়াত তাআম, খাদ্য জাতীয় বস্তু থেকে কি থাকা? বিরত থাকা। সেহরি খাওয়ার পর থেকে নিয়ে কি ইফতার পর্যন্ত বিরত থাকা। হুয়াত তাআমু ওয়াশ শারাবু, পানীয় জাতীয়, পানি খাইয়া লিছি দেখবো মুচ্ছা লাই। এটা সাবান টাবান লাগে না, কি করে লাগে না? এটা সাবান লাগে পানি? সাবান লাগে না পানি। পানীয় জাতীয়, পানীয় বস্তু, খাবার, পানীয় এবং ওয়াল জিমাউ, স্ত্রীর সহবাস থেকে দূরে থাকা। স্ত্রীর সহবাস থেকে কি থাকা? দূরে থাকা। মসজিদের জন্য এই মাসলা বলে হুজুরে কয় কি এটা? শরম লজ্জা নাই। আর সারা পৃথিবীর মধ্যে যেন শরম বাইঙ্গা গরম কইরা যেমন জাহান্নামে নিতেছে, তখন আর কোনো কিছু কর না, কোনো কিছু কি কর না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, সকলে আমিন বলি। আজকে জানলাম আমরা লুগাতান ইস্তিলাহান